ব্রিজ কথাটা শুনলেই আমাদের মাথায় আসে পানির উপরে ভাসতে থাকা এক সরল রাস্তা। কিন্তু পৃথিবীতে এমন কিছু ব্রিজ আছে যা এতটা ভয়ানক ও অদ্ভুত যা শুধু চীন ও জাপানের পক্ষেই বানানো সম্ভব। লাকি নট ব্রিজ। এই ব্রিজটার ডিজাইন এমন মনে হবে যেন কেউ একগুচ্ছ লাল ফিতা নিয়ে মোচড় দিয়ে রেখে গেছে আকাশের মাঝখানে। চীনের সাংসা শহরে বানানো এই লাকি নট পুরোপুরি চীনা সংস্কৃতির এর আদলে বানানো, মানে গিট সৌভাগ্য সৌন্দর্যের এক মিলের প্রতীক। এই ব্রিজটি 3টি ভিন্ন লেভেলের উপর দিয়ে কাজ করে। নিচে আর মাঝখানে মানুষ হেঁটে যায় যেন ঘুরে বেড়াচ্ছে কোনো ফ্যান্টাসি ল্যান্ডে। চালু হয় 2016 সালে আর খরচ হয়েছিল আনুমানিক 70 কোটি টাকা। দিনের আলোতে সুন্দর, কিন্তু রাতে লাইট জ্বলে ওঠে, পুরো যেন ব্রিজটা সিনেমার দৃশ্যের মতো মনে হয়। এই ব্রিজটা দেখা মাত্রই মনে হবে এটা তো কোনো সুপার হিরোর মুভির সেট। চীনের জিয়াংজি প্রদেশের পাহাড়ের উপরে বানানো হয়েছে এই ব্রিজটার ডিজাইন কেমন জানো? মোস্টানো ফিতার মতো, মাঝখানে ঘোরানো পেঁচানো আবার কাজ দিয়ে বানানো অংশ, যেন মেঘের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। সবচেয়ে থ্রিলিং জিনিস, কিছু অংশ পুরোটাই কাজ দিয়ে বানানো, নিচে তাকাইলেই দেখা যায় ভয়ঙ্কর খাদ। চালু হয় 2020 সালে, খরচ পড়ে প্রায় 30 কোটি টাকা, আর দৈর্ঘ্য 100 মিটার। তোমার সাহস না থাকলে এই ব্রিজে ওঠার দরকার নেই, মাঝপথেই থেমে যাওয়া ভয়ে পা কাঁপবে। আকাশী ব্রিজ। এই ব্রিজটা এক কথায় বললে দৈত্যাকার। এটা শুধু জাপান না, দুনিয়ার সবচেয়ে বড় সাসপেনশন ব্রিজগুলোর একটা। জাপানের কোবে শহরে আওয়াজি দ্বীপের পর্যন্ত এই ব্রিজটা বিস্তৃত, আর মাঝের একটানা অংশ এত বড় 1.9 কিলোমিটার। পুরো ব্রিজের দৈর্ঘ্য 3.9 কিলোমিটার। এটা বানাতে প্রায় 10 বছর সময় লেগে গেছে। শুরু হয়েছিল 1988 সালে আর শেষ হয় 1998-তে, আর খরচ প্রায় $4 বিলিয়ন, মানে কয়েক হাজার কোটি টাকা। এই ব্রিজটা এমন ভাবে বানানো হয়েছে যেন শক্তিশালী ভূমিকম্প, টাইফুন আমিও সামলাতে পারে। ইশিমা ওহাশি ব্রিজ। প্রথমবার এই ব্রিজটি দেখলে মনে হবে এটা তো রাস্তা না, এটা পুরো একটা রোলার কোস্টার। জাপানের শিহিমানে ও টোটরি শহরের মাঝখানে এই ব্রিজটি বানানো হয়েছে। দেখতে সোজা একটা রাস্তা, কিন্তু উপরে উঠতেছে এমন ভাবে নিচ থেকে দেখলে মনে হবে গাড়িগুলো আকাশে উঠে যাচ্ছে। দৈর্ঘ্য 1.7 কিলোমিটার আর উচ্চতা 44 মিটার। এটি বানানো হয়েছে 2004 সালে। খরচ হয়েছে প্রায় $100 মিলিয়ন। এত উঁচু করার কারণ নিচ দিয়ে যেন বড় বড় জাহাজ পার হয়ে যেতে পারে। এই ব্রিজটা গাড়ি চালানোর সময় অনেক সিনেমার মতো এক্সপিরিয়েন্স ও রোমাঞ্চক, ভয়, উত্তেজনা একসাথে হয়।